গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে আগামীকাল তোমাদের গ্রুপ সি এর এক্সাম আছে বলে সেটার জন্য ক্লাস করাচ্ছিলাম বলে আজকে সকালে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করা হয়নি। নেক্সট দিন থেকে তোমরা প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে, যেরকম সকাল 6টার সময় তোমাদের পাবলিশ হয় সেরকমই পাবলিশ হবে। চলো, প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখে নিই। 2026 সালে ব্রজ প্রহার মহড়ার 16তম সংস্করণ কোথায় আয়োজিত হচ্ছে? বাকলোহ, হিমাচল প্রদেশের বাকলোহতে 2026 সালের ব্রজ প্রহার মহড়ার 16তম সংস্করণ আয়োজিত হচ্ছে। 24 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ 2026 পর্যন্ত হিমাচল প্রদেশের বাকলোহ স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে এটা হচ্ছে। ভারতের প্যারা স্পেশাল ফোর্সের 45 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বেরেট ইউনিটের 12 জন সদস্য এটাতে অংশগ্রহণ করছে। পাহাড়ি অঞ্চলে দুই দেশের বিশেষ বাহিনীর মধ্যে যৌথ অভিযান চালানোর ক্ষমতা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করা এটার মূল লক্ষ্য। এরপর 2026 সালে ভারত কোন প্রতিবেশী দেশের সাথে বন্যপ্রাণী আর পরিবেশ সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? নেপাল। ভারত আর নেপাল বন্যপ্রাণী, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। দুই দেশের সীমান্ত সংলগ্ন বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী চলাচলের করিডোরগুলো পুনরুদ্ধার করার লক্ষ্যে এই চুক্তিতে বিশেষ নজর দেওয়া হয়েছে বাঘ, একশৃঙ্গ গন্ডার, হাতি, তুষারচিতা, গাঙ্গেয় ডলফিন এবং শকুন সংরক্ষণের উপর। বাঘের চামড়া বা হাড়, গন্ডারের শিং এবং হাতির দাঁত পাচার বা শিকার রোধে দুই দেশের বনকর্মী আর আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করবে। উভয় দেশই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং সাইটস এর মতো আন্তর্জাতিক কনভেনশনের সদস্য হিসাবে একে অপরকে সহযোগিতা করবে। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। A4 সাইজের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ওখানে রয়েছে, প্রিন্ট করে তোমরা পড়াশোনা করতে পারবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে কোর্স সেকশনে, এই জায়গাতে। দু 2026-27 বাজেটে নিম্নলিখিত কোন গন্তব্যগুলিকে অভিজ্ঞতামূলক সাংস্কৃতিক গন্তব্য হিসেবে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে? লোথাল, ধোলাবিরা, অজন্তা, রাখিগড়ি। তো এখানে অ্যাকচুয়ালি 1, 2 আর 4 মানে অজন্তা ছাড়া লোথাল, ধোলাবিরা আর রাখিগড়ি এই তিনটেকে অভিজ্ঞতামূলক সাংস্কৃতিক গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট 2026-27-এ এক্সপেরিয়েন্সিয়াল কালচারাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কেবল স্মৃতিস্তম্ভ দেখা নয়, বরং সেগুলোকে লিভিং হিস্ট্রি বা জীবন্ত ইতিহাসের মতো উপস্থাপন করা, এর মাধ্যমে পর্যটকদের অভিজ্ঞতা বাড়ানো এবং স্থানীয় অর্থনীতির উন্নতি ঘটানোর লক্ষ্যে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার 3টে প্রধান কেন্দ্রকে এই প্রকল্পের জন্য বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এক লোথাল গুজরাটে রয়েছে, ধোলাবিরাও গুজরাট, আর রাখিগড়ি হরিয়ানাতে রয়েছে। এরপর 2025 সালের ASQ অ্যাওয়ার্ডে বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার জয়ী হয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? বেঙ্গালুরু বিমানবন্দর। 2026 সালের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা দ্বিতীয়বারের মতো বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস বিভাগে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। 2025 এয়ারপোর্টস সার্ভিস কোয়ালিটি কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড এটা প্রদান করে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল এবং সহযোগিতায় থাকে প্রযুক্তি সংস্থা সিটা। বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস ক্যাটাগরিতে বিশ্বের সেরা 6টা বিমানবন্দরের মধ্যে 4টেই ভারতে, যেগুলো হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে রয়েছে, লখনৌ উত্তরপ্রদেশের, হায়দ্রাবাদ তেলেঙ্গানা অ্যান্ড বেঙ্গালুরু কর্ণাটক। আর মুম্বাই দিল্লি বছরে 4 কোটির বেশি যাত্রী যাতায়াত করে এমন ক্যাটাগরিতে সেরা ডিপারচার বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। লখনৌ 5 থেকে 15 মিলিয়ন যাত্রী ক্যাটাগরিতে সেরা প্রস্থান বিমানবন্দর হিসেবে শীর্ষে রয়েছে। এরপরে অগ্নি বর্ষা মহড়া ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ডের নেতৃত্বে পরিচালিত হয়েছে? সাউদার্ন কমান্ড। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ এটা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড নেতৃত্ব দিয়েছে। এটা একটা সমন্বিত ফায়ার অ্যান্ড ম্যানুভার মহড়া। এতে T-90 ট্যাঙ্ক, K9 বজ্র, হাউটাইজার, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং দেশীয় উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নেটওয়ার্ক কেন্দ্রিক কমান্ড ব্যবস্থার সক্ষমতা যাচাই করা। নেক্সট,
নির্বিঘ্ন অনলাইন পার্সেল পরিষেবা প্রদানের জন্য দক্ষিণ মধ্য রেলওয়ে দ্বারা চালু করা পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? এটার নাম হচ্ছে রেল পার্সেল অ্যাপ। দক্ষিণ মধ্য রেলওয়ে পার্সেল লজিস্টিক পরিষেবা আধুনিকীকরণের জন্য পরবর্তী প্রজন্মের রেল পার্সেল অ্যাপ চালু করেছে। এন্ড টু এন্ড অনলাইন পার্সেল বুকিং পরিষেবা থাকবে, বাড়ির দোরগোড়ায় পিক আপ ডেলিভারির ব্যবস্থা থাকবে, রিয়েল টাইম ট্র্যাকিং থাকবে ব্যবস্থা, রানিং অবস্থায় স্বয়ংক্রিয় বুকিং ডেলিভারি নোটিশ এখান থেকে পাওয়া যাবে, নিরাপদ ডিজিটালি পেমেন্টের ব্যবস্থা ওখানে থাকবে। এরপরে কোন দেশ 2026 সালে পুরুষদের অলিম্পিক আইস হকিতে স্বর্ণপদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডাকে 2-1 গোলে হারিয়ে অলিম্পিক পুরুষ আইস হকিতে স্বর্ণপদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 1980 সালের সেই বিখ্যাত মিরাকল অন আইসের পর এই প্রথম মানে দীর্ঘ 46 বছর পর অলিম্পিক শিরোপা জিতেছে তারা। এরপরে বিশ্ব এনজিও দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? বিশ্ব এনজিও দিবস পালিত হয় 27 ফেব্রুয়ারিতে। সমাজে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকাকে স্বীকৃতি আর সম্মান জানাতে প্রতি বছর 27 ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস পালিত হয়। এই দিবসটা মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে এনজিওগুলোর অবদানকে তুলে ধরে। এটা 2010 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয় এবং এনজিও আর সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য 2014 সালে প্রথম পালিত হয়। তারপরে কে নয়াদিল্লিতে ট্যুরিজম লিডারশিপ সামিট 2026 উদ্বোধন করেন? সিপি রাধাকৃষ্ণন। নতুন দিল্লিতে মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম আয়োজিত পর্যটন নেতৃত্ব শীর্ষ সম্মেলন 2026 উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য গড়ে তোলা, টেকসই অনুশীলন, উন্নত সংযোগ এবং উন্নত দর্শনার্থীদের অভিজ্ঞতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সলিউশন প্রমোট করতে এটা করছে না। এরপর মানসিক স্বাস্থ্যের সূচকে ভারতের 18 থেকে 34 বছর বয়সীদের বৈশ্বিক র্যাঙ্ক কত? 60তম। বিশ্বের 84টা দেশের মধ্যে ভারতের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য 60তম স্থানে রয়েছে। গ্লোবাল মাইন্ড হেলথ 2025 মার্কিন সংস্থা স্যাপিয়েন ল্যাবস প্রকাশিত রিপোর্টে দেখা গেছে ভারতের তরুণদের তুলনায় প্রবীণদের মানসিক অবস্থা অনেক বেশি শক্তিশালী। তরুণদের গড় স্কোর মাত্র 33, প্রবীণদের গড় স্কোর 96, যেটা স্বাভাবিক স্বাস্থ্যের প্রতীক। মোট 47টা সূচকের মানে স্মৃতিশক্তি, আবেগ নিয়ন্ত্রণ, সামাজিক সম্পর্ক, এই সমস্ত সূচকের উপর ভিত্তি করে এই MHQ মানে মাইন্ড হেলথ কোয়েসেন্ট নির্ধারণ করা হয়েছে। এরপর ভারতের স্পেস সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা কোন সংস্থা যৌথভাবে প্রকাশ করেছে? CERT ইন অ্যান্ড SIA ইন্ডিয়া। ভারতের মহাকাশ সম্পদকে সাইবার হামলা থেকে বাঁচাতে CERT ইন আর SIA ইন্ডিয়া একটা নতুন নিরাপত্তার নির্দেশিকা বা ফ্রেমওয়ার্ক জারি করেছে। এই ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে মহাকাশ গবেষণায় সিকিউর বাই ডিজাইন অর্থাৎ শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করা। এই সরকারি সংস্থা, স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী, গ্রাউন্ড স্টেশন অপারেটর, বেসরকারি মহাকাশ সংস্থা সবার জন্য প্রযোজ্য। সিগন্যাল জ্যামিং, স্পুফিং, অনুমোদিত কমান্ড পাঠানো এবং গ্রাউন্ড স্টেশন হ্যাক করার মতো ঝুঁকি মোকাবিলা করাই এটার কাজ। এই ভারতের তথ্য প্রযুক্তি আইন 2000 এর 70B সেকশন বি ধারায় গঠিত জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা CERT ইন প্রতিষ্ঠা হয়েছিল 2004-এ। এটা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। 2025 সালের ফ্রেঞ্চ ওপেন মহিলা একক খেতাব শিরোপা জিতেছে কোকো গফ। কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে আর হাইকোর্ট কত নম্বর ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 ফেব্রুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স কী ছিল আমাদের? ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন শহরে তাদের নতুন ডেটা সেন্টার চালু করেছে? ভুবনেশ্বর। CM জন সুনওয়াই পোর্টালের মূল উদ্দেশ্য কি? অনলাইন অভিযোগ জমা আর সমাধান। 2026 সালে কত বছর পর ভারত ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের সভাপতিত্ব ফিরে পেয়েছে? 16 বছর। জাপান কোন দ্বীপে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ
ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে? ইয়োনাগুনি। বিশ্বে প্রথম কোন দেশ এইচআইভি প্রতিরোধের জন্য লেনাক্যাপাভির ইনজেকশন চালু করেছে? জিম্বাবুয়ে। ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইনিশিয়েটিভ কোন দেশের একটি আর্থিক উদ্যোগ? জার্মানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েলের সংসদের কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন? স্পিকার অফ দ্য নেসেট মেডেল। হরিয়ানা সরকার যে সিএম শ্রী স্কুলস চালু করতে যাচ্ছে তা কোন কেন্দ্রীয় উদ্যোগের আদলে গঠিত? পিএম শ্রী স্কুলস। রাজস্থান সরকার পর্যটন প্রসারে সম্প্রতি কোন স্কিমটা চালু করেছে? রাজস্থান হোমস্টে পেইং গেস্ট হাউস স্কিম 2026। সম্প্রতি কোন ভারতীয় সংস্থা এআই ইন হেলথ কেয়ার পাঠে সর্বাধিক ভিউয়ার্সের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? NBEMS। নমস্তে স্কিমটা প্রধানত কাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে? পরিচ্ছন্নতা কর্মী। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।